হাই এভরিওয়ান, ওয়েলকাম এগেইন শুভশ্রীস লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আজকে মর্নিংয়ে ঘুম থেকে উঠে দেখছি সকাল সকাল ঘুম ভেঙে গেছে। তো সানডেতে আজকে রিল্যাক্স। তো ঘুম থেকে উঠে ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করে দেখছি যে দাদা শাক তুলতে গেছে, তাই ভাবলাম চটপট করে মুখটা ধুয়ে নিই, ওর কাছে যাই। বাইরের পরিবেশটা ভোরবেলায় সত্যি খুব ভালো লাগে। আর ঘরের মধ্যে সেই সারাক্ষণ থাকলে অন্যরকম লাগে। সকালের পরিবেশে একটু বাইরে বেরোনোটা দরকার থাকে, শরীর মন সবটাই ভালো থাকে। তো আমার ব্রাশ করা হয়ে গেছে। এরপর একটু দেখি দাদার কত দূর কী হলো। দেখছি ও সুন্দর বসে আস্তে আস্তে কাটছে। তো আমাদের আশেপাশে বাড়িতে কজনকে দেওয়া হবে, তারাই বলছিল যে কলমি শাক বেশ ভালোই হয়েছে, দিবি আমাদেরকে। তো সেই জন্য মা বললো তাহলে তুলে দে, দিয়ে দেবো। তবে আমাদের আজকে করবে না, আমাদের অন্য দিন করবে। তো ওই জন্যই কিছু তুলে নেওয়া হচ্ছে। প্রচুর পরিমাণে হয়েছে কলমি শাক, দেখুন। আর বেশ ভালো লাগছিল, সকালের পরিবেশটা খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা, পাখির আওয়াজ। আর এত জঙ্গলের মতন হয়ে গেছে ওগুলো কলমি শাকটা। তো সেজন্য মা বললো একটু কেটে নিয়ে দিয়ে দে সবাইকে। শুধু শুধু আছে, খাওয়াও হচ্ছে না আমাদেরও। এরপরে কালকে আমাদের করবে বলে বলছিল। আজকে করা হবে না, আজকে অনেক কিছু হবে, সেই জন্য কলমি শাকটা কালকে করা হবে। তো আজকে ওই পাশের বাড়িদেরকে দেওয়া হয়ে যাবে, ওরা চাইছিল, সেই জন্য। তো একটা কুলো কমপ্লিট হলো। আরও আমি একটা ঝুড়ি এনে দিচ্ছি, সেটা তো ভরে নেবে, 2-3জনকে দেওয়া হবে। তো আমাদের বাগানটা দেখুন, পুরো জঙ্গল প্রচণ্ড ছিল। শীতকালে আমি দেখিয়েছিলাম। সেই জঙ্গলগুলো কেটে আবর্জনা সব পরিষ্কার করে এক জায়গায় জমা করে রাখা রয়েছে, ওটা পরে পুড়িয়ে দেওয়া হবে। গরমে আর পোড়ানো হয়নি। কলা গাছটাও প্রায় শুকিয়ে গেছে। আর দেখলাম এখানে একটা আম গাছ হয়েছে, নিজেই হয়েছে। তো হোক, ওটাকে রেখে দেওয়া হয়েছে, দেওয়ালের ধারে হয়েছে। একটা কুলা কমপ্লিট হয়েছে, এরপর ঝুড়িটাতে দেওয়া হবে। ও সেই ভোরেই ঘুম থেকে উঠে চলে গেছে শাক কাটতে। তো মা বলছে দেখ দাদা গেছে। তখন আমি বললাম মুখটা ধুয়ে চাই। এই দেখুন আমাদের পেয়ারা গাছটাতে শীতকালে বেশ ভালোই ফল দিয়েছিল, খুব মিষ্টি ছিল পেয়ারাগুলো। তো এখন দেখছি গাছগুলো একদম শুকিয়ে গেছে, আছে গাছটা, তবে শুকিয়ে গেছে পাতাগুলো। কলা গাছ থেকেও অনেক ফল দেয়, তো কলা গাছও এখন শুকিয়ে গেছে মোটামুটি। এখন আর কলা হবার চান্স নেই। আর সামনের বাড়িতে দেখুন কি সুন্দর টগর ফুল হয়েছে। তো আমি কুলারটা ঘরে রেখে দিচ্ছি, দাদাকে বললাম তুই ঝুড়িটা নিয়ে একটু পরে আয়। এরপর একটু চা খেয়ে নেব। এরপর আমি আর একটু শুবো, তারপর চা খাবো। কেন কি প্রতিদিন তো ভোরে উঠতেই হয় কাজের জায়গায়, তো সেই জন্য ঘরে এসেছি, একটু লেট পর্যন্ত উঠবো ভেবেছিলাম, মানে ঘুমের ঘরটা রয়েছে। তো দাদা শাক কাটছে শুনিনি, আমি বেরোলাম। তো শুয়ে তারপর কিছুক্ষণ পর উঠতেই দেখছি অনেক দেরি হয়ে গেছে, 9টা প্রায় বেজে গেছে, 8:30 পৌনে 9টা হয়ে গেছিলো। কালকে সে রোদে জার্নি করে এসেছি, তাই অনেক ক্লান্ত লাগছিল। কালকে প্রচণ্ড টায়ার্ড ছিলাম, সেই জন্য আজকে একটু লেট হলোই। তো চাটা খেয়ে নিচ্ছি। বাইরে প্রচণ্ড রোদ সকাল থেকেই। তো চা খাওয়া হয়ে গেছে। এরপর বাবা বাজার থেকে কী সবজি এনেছে দেখলাম। সকাল সকাল গেছিলো। ধনেপাতা দেখলাম আছে, পেঁপে আছে, করলা আছে, আর কী সব আছে। তো ধনেপাতাটা হবে আজকে, একটু চিকেন হবে, তো সেই ধনেপাতা লাগবে ওখানে। আর কাঁচা আম এনেছে। কাঁচা আমের টক বা চাটনি এখন তো প্রতিদিনই প্রায় হচ্ছে। তো বাবা এরপর আবার দুধ আনতে চলে গেল। সকাল সকাল একটু দুধটা নিয়ে এলো, মানে 9টা 9:30 দিকে।
তারপর আমরা জলখাবার খেতে বসেছি। জলখাবার আজকে আমাদের ইডলি ছিল, তো ইডলিটাও খেয়ে নিচ্ছি। গুড। এইদিকে কাজের বৌদি এসে সমস্ত কাজ করে গেছে, সেরকম ঘরের সেরকম কাজ নেই, তবে রান্নাটা মাই করছে আর দাদা একটু হেল্প করে দিচ্ছে মাকে। দাদা চিকেনটা বেশ ভালোই করে, স্পেশাল, সেজন্য চিকেনটা বললো ওই করবে। তো যাই হোক, আমি খেয়ে নিচ্ছি। সকাল থেকে খুব গরম লাগছে, তো তাড়াতাড়ি স্নান করে নেব। ইডলিটাও বেশ ভালো হয়েছিল, ঝাল ঝাল, আর ইডলিতে যে চাটনিটা হয় ওটাও খুব ভালো লাগছিল। তো আমাদের প্রায়ই ইডলি হয়ে থাকে। আর মায়ের খাওয়া দেখুন, আমাদের সবাইকে ভালো খাইয়ে নিজে শেষে রুটি ডালে ভিজিয়ে খাচ্ছে, আর একটা কি দুটো বড়া হয়তো খেয়েছিল। তো যাই হোক, সকাল সকাল তাড়াতাড়ির মধ্যে এরপর স্নান করে নিতে হবে। তো স্নান করা হয়ে গেছে আমার, একটু শ্যাম্পু করলাম, তারপরে ভাবছি একটু মুখে প্যাক লাগিয়ে নেব যখন আজকে ঘরে আছি। তো একটা প্যাক রেডি করেছি বেসন দিয়ে, বেসন, লেবু, মধু আর একটু দই আর 1 চিমটি হলুদ দিয়েছি, দিয়ে একটা প্যাক লাগিয়ে নিয়েছি, আর ভিটামিন ই ক্যাপসুলটাও দিয়েছি। তো লাগাবার পর শুকিয়ে এরপর ধুয়েও নিলাম। একটু ঠিক লাগছে স্কিনটা, কেন কি বাইরে কাজ করি, সেজন্য একটু খারাপ হয়েই যায় যতই কেয়ার নিই না কেন। তো স্নানও হয়ে গেছে, স্নানের পরেই আমি এটা লাগালাম, যাতে পরিষ্কার মুখে সবসময় প্যাক লাগানো দরকার, ফেস ওয়াশ করে, না অন্য সময় লাগালেও ফেস ওয়াশটা আগে করে তারপরে প্যাক লাগাতে হয়। তো যাই হোক, চুলটা এরপর খুলে নিচ্ছি, ভিজিয়েছি, শ্যাম্পু করেছি, চুল একটু আঁচড়ে নেব, তারপর একটু রেস্ট করব, মানে শুবো একটু। স্নান করলে যেমন ঘুম ঘুম ভাব চলে আসে, মাদের রান্না কমপ্লিট হলে তারপর খেতে চলে যাব। স্নান করে খুব ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা, আর জলটা ঠান্ডা ছিল, তো ভালোভাবে স্নান করে নিলাম। আর দুপুরেও একটু ঘুমাবো, প্রচণ্ড ঘুম পাচ্ছে, মানে ঘরে আসলে আমার শরীরে কেমন যেন একটা আলিশতা চলে আসে। ওখানে এত কাজের মধ্যে থাকি, ঘরে আসলে শুধু মনে হয় শুয়েই থাকি সব সময়। তো স্নান করেও মনে হচ্ছে একটু ঘুমাবো ঘুমাবো ভাব। তো যাই হোক, চুল টুল আঁচড়ে নিলাম। এদেরকে মাদের রান্না মোটামুটি কমপ্লিটই বললো। আজকে আমাদের চিকেন হয়েছে, তো এমনিতে মাটনই বেশি হয়, তবু আমি আর দাদা মোটামুটি একটু খাই চিকেনটা, তার জন্যই হয়, নাহলে বাবা পছন্দ করে না, মা অতটা পছন্দ করে না। তো এরপর একটু মুখে ক্রিম হালকা লাগিয়ে নিচ্ছি, ময়েশ্চারাইজার খুব বেশি লাগাচ্ছি না, গরম যেহেতু হালকা লাগাতে হয়। সবসময় আমি সারা বছর একটু একটু ময়েশ্চারাইজার লাগাই, একটু হলেও লাগাই ঘরে থাকলে, নাইটে বা স্নানের পর। তো স্কিন কেয়ারটা হয়ে গেল, এরপর একটু বসবো, তারপর তো মা খাবার জন্য ডাকছেই, হয়ে যাবে সবার, সব হয়ে গেছে, এরপর খেতে বসবো। বাইরে দেখলাম প্রচণ্ড রোদ আজকে, মানে একটু মেঘও করেনি, ভাবছিলাম মেঘ করবে সকাল সকাল, একটু মনে হয়েছিল, কালকে রাতেও দেখলাম আকাশে মেঘ ছিল, তো ভাবলাম সকালে হয়তো কালকে মেঘলাই থাকবে, কিন্তু না বাবা, সকালে উঠে দেখছি রোদ আবার। তো দেখুন আমার স্কিনটা কেমন লাগছে প্যাক লাগিয়ে, মানে ফিলিংটা স্মুথ স্মুথ মনে হচ্ছে, জানি না কেমন দেখাচ্ছে। তো যাই হোক, আজকের আমাদের লাঞ্চের মেনু দেখুন, এইসব হয়েছে। সুন্দর করে থালা সাজিয়ে রেখেছি দাদা খাবার জন্য, দাদার জন্য থালাটা সাজিয়েছি, আর আমি আর বাবা নিচে বসবো খেতে। তো আজকে হয়েছে রায়তা, ডাল, পাঁপড়, চিকেন, স্যালাড ছিল, আর করলা ভাজা। তো আমি আর বাবা নিচে বসে গেছি খেতে, খেয়ে নিচ্ছি। ম্যাক্সিমাম টাইম আমরা নিচেই বসি, নিচে বসে খেতেই ভালো লাগে। তো একা থাকলে বা আমি আর মা যদি আছি বা দুজন আছি, তখন টেবিলে বসে খাই, নাহলে আমরা নিচেই খাই। তো খাওয়া মোটামুটি কমপ্লিট, এরপর রায়তাটা আমি বললাম লাস্টে খাবো, খাওয়ার পরে তো আলাদাভাবে নিয়েছি রায়তাটা, এরপর রায়তাটা খেয়ে নেব। শুধু দই অন্যদিন খাই, আজকে রায়তা খাবো।
আজকে যেহেতু চিকেন হয়েছে সেজন্য চিকেন বা মাটন যেটাই হোক তার সাথে রায়তা থাকলে বেশ ভালো লাগে। তো রায়তার মধ্যে নারকেল কোড়া, পেঁয়াজ, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি এসব দিয়ে করা হয়েছে। যাই হোক, আমার রায়তা খাওয়া কমপ্লিট। এরপর মিষ্টি পান খেয়ে শুয়ে পড়বো, একটু রেস্ট করব। বাবা মিষ্টি পান এনেছে। তো আজকের ভিডিও এটুকুই। আমার ব্লগ বা ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্টস আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকে থাকলে ফলো করে দিও। নেক্সট আর ভিডিওতে দেখাবে। ওকে, বাই, সি ইউ নেক্সট ভিডিও, টাটা।